আপনারা জানেন যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে কাল থেকে 4টা রোডে আপনাদের সাংবাদিক বন্ধুদের ইনফরমেশনের জন্য, যেমন আপ টু ধর্মনগর একটা গাড়ি, মোহনপুর হয়ে খোয়াই কল্যাণপুর একটা গাড়ি, সাউথ ত্রিপুরা বিলুনিয়া এবং সাবরুম পর্যন্ত একটা গাড়ি, এবং সুনামুড়া আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারাই বলেছে 4টা গাড়ি, যদি দরকার হলে আরো 1-2টা গাড়ি লাগলে আমরা দেব। এই 4টা গাড়ি আমরা ঠিক করেছি কালকে থেকে যখন পত্রিকাগুলি সব জায়গায় পৌঁছতে পারে সারা রাজ্যে, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এই যে হকার রয়েছে, হকারের প্রায় আমাদের এখন পর্যন্ত 200 লিস্ট এসছে। তো 200 লিস্টের মধ্যে তাদেরকেও আমরা এই স্কিমের মধ্যে ঢুকাচ্ছি। এপিএল এর যে স্কিমটা, এটার জন্য লিস্ট যদিও আমাদের এই লিস্টটা সাধারণত লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত, ভিলেজ কমিটি এর মাধ্যমে লিস্টটাও 50,000। এই 50,000-এর লিস্টের মধ্যে আমাদের এই লিস্টের মধ্যে আমরা ঢুকাচ্ছি হকারদের। তাদেরকে যেন ওই স্কিমে আসবে, তাদেরও আমরা বিনা পয়সায় 1 মাসের চাল আমরা দিচ্ছি। এই হকাররা, এটা আমরা জেনে খুশি হবেন। এবং আপনারা জানেন যে বিরাট সংখ্যক লোক রাজ্যের বাইরে আছে, এবং এর মধ্যে ত্রিপুরা ভবনে যারা আছে, গুয়াহাটিতে আছে বর্তমানে 32 জন, এবং কলকাতা আছে 165 জন, এবং দিল্লিতে আছে 3 জন। এরা 3 জন মানে 3টা পরিবার। এদেরকে আমরা বিনা পয়সায় খাওয়া দাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের প্রধানমন্ত্রী বলেছে, বা আমাদের এই কোভিড-19 এর স্কিমটি এরকম, যে যেখানে আছে সেখানে তাদেরকে যেন ব্যবস্থা করা হয়। তো আমরা যদিও যে আমার কাছে খবর আসছে, আমাদের কন্ট্রোল রুমে প্রত্যেকদিন খবর আসছে এখানে অমুক লোক আছে, এখানে আমরা সাথে সাথে ওই রাজ্যের সরকারের সাথে টেকআপ করছি, আমাদের চিফ সেক্রেটারি বা অন্যরা। সুতরাং আমরা সেখানে জানিয়ে দিচ্ছি, সাথে সাথে আমাদের ভবনগুলি যারা আছে এটা আমরা নিজেরাই বহন করছি। প্লাস যদি সেখানকার গভর্নমেন্ট কোনো কারণে তাদের সহযোগিতা করলো না, সেই ক্ষেত্রে আমরা ঠিক করেছি ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে আমরা ফাইন্যান্সিয়াল হেল্পের সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত ত্রিপুরা ভবনের বাইরে 400-র মতো 422টা পরিবার, 422 সংখ্যা এসছে, আমরা সেখানে এসেছি। আমরা জানেন চা বাগান শ্রমিক যারা আছে আমাদের রাজ্যে 54টা চা বাগান রয়েছে। 54 বাগান এরা কিন্তু মাইগ্রেন্ট লেবার নয়, এরা আমাদের রাজ্যেরই চা বাগানের। এরা কিন্তু প্রত্যেকের রেশন কার্ড আছে, আমাদের রাজ্য সরকারের যেমন রেশন পায়, আবার বেশ চা বাগানের মালিক পক্ষ তাদেরকে কম দামে রেশন দেয় তাদের লেবার অ্যাক্ট অনুসারে। তাদের আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 এপ্রিল থেকে সেই বাগানগুলি, আসাম সরকার তাই করেছে, আমরা বাগানগুলিকে 1 এপ্রিল থেকে চালু করার জন্য চালু করে দিই। এবং আমরা মালিকদের, আমরা সরকারি 3টা বাগান আছে, প্লাস বেসরকারি বাগান 54টা বাগান আছে, আমরা মালিকদের অ্যাজ পার লেবার অ্যাক্ট বাগান চালাতে হবে, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এবং স্যানিটাইজেশনের মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যাতে তাদের একদিকে আমাদের ওই যে রেশনের চাল তো পাবেই ওরা, যারা বিপিএল, এপিএল বা যাই হোক তারা পাবে, কিন্তু ওরাও বাধ্য তাদেরকে দিতে। সাথে সাথে যারা ব্রিক ফিল্ড আছে, আপনারা জানেন ব্রিক ফিল্ড আমাদের রাজ্যে রয়েছে 235টা ব্রিক ফিল্ড আছে, এবং এতে 19,694 জন শ্রমিক রয়েছে, এরা মাইগ্রেন্ট শ্রমিক রয়েছে, এবং এদের শিশুরাও রয়েছে 3,648, মানে 23,335। এই যে লোকরা রয়েছে তাদেরকে আমরা ব্রিক ফিল্ডের মালিকদের আমরা পরিষ্কার বলে দিচ্ছি, সরকার থেকে ডিসিশন এগুলি তাদের যাতে রেশনিং এর ব্যবস্থা তারা করে। এছাড়াও তাদেরকে আমরা কি করতে পারি সেটা আমরা ভেবে দেখছি।